চিনি বানা আব্বু আমাকে আমি আব্বুকে আগে থেকে অর্ডার দিয়ে রাখছি যে আব্বু আমাকে একটা ড্রয়ার কিনে দিও। আচ্ছা ড্রয়ার কিনে দিলে তোমাকে স্টিকার বক্স কিনে দিব। আগে স্টিকার বক্স। আচ্ছা ঠিক আছে হবে। সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি কিনে দিবে স্টিকার। আচ্ছা আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম, বাজে 11:30টার মতো। তো আপনাদের ভাইয়া গতকালকে রাতে মাছগুলো নিয়ে আসছিল, এগুলো আমি কাটবো। এই আজকেও পাতা দিয়ে রান্না হবে। পাতা দিয়ে রান্না করা কষ্ট, তারপরও করার কিছু নাই। সালি নিব কিসে, এটাতে নেই কি সালি দিয়ে মাছ কাটা হবে। হ্যাঁ আগে কোনটা কাটবো, এটা কাটি? হ্যাঁ এটা কি? হ্যাঁ ও তেলাপিয়া মাছের কাটা শক্ত না, বিশেষ করে এইটা। কিন্তু সুন্দর করে ক্যামেরা ধরতেছি স্টিকার বক্সে যাদের আমার তুমি কিন্তু আমাকে কিনে দিবা। দিব আমি বলছি না। এখানে একটা বক্সে 1000 টাকা মানে 100 টাকা থাকে। আচ্ছা স্টিকার ক্যামেরা দড়ি দিচ্ছে, এই জন্য তারা 1000 টাকা দামের স্টিকার বক্স কিনে দিতে হবে। দেখছি ওইটা 1000 টাকা না, ওইটা ভিডিওতে আমাকে 1000 টাকা দেয়। মানে আমাদের স্কুলের ওইখানে 1000 টাকা, ভিতরে বাজার 500 টাকা নাইলে 900 টাকা নিবে। এই রক্তে না হাত দিয়ে রাখছে কেন? Yeah. মাছগুলো সব ধুয়ে নিয়েছি বুঝছেন, পলিথিন খুঁজে খুঁজে প্যাকেট করতে হবে। পলিথিন আছে, অভাব নেই। কলিজার বোনেরা, এখানে 7 পিস আছে, এক বেলার জন্য নিছি বুঝছেন। আমরা এক বেলায় মানুষ হচ্ছে 7 জন মাশাল্লাহ। আর আমাদের হচ্ছে দাওয়াত আছে, এই জন্য আজকে কমাই রান্না করব। আর এইখানে 14 পিস করে 3 প্যাকেট হয়েছে, এগুলো 3 দিন হবে। সন্ধ্যা রাতে 7 পিস, ভোর রাতে 7 পিস। ফ্রিজের ভিতরে ইফতারি রয়ে গেছে, কালকের বুট।
কালকে বুট রান্না করছি যে অনেকগুলো রয়ে গেছে, খালি একজনে খাইছে। এগুলো আজকে গরম করব। ঘর দরজা যেহেতু ঝাড়ু দেওয়া, উঠানটা ঝাড়ু দিব, রান্নাঘরটা ঝাড়ু দিব। চলে, তারপরে হচ্ছে গোসল করব। অনেকে বলছেন যে আপু কালো হয়ে গেছেন। আসলে কালো হই নাই, হালকা হইতে পারি, বাট ততটা কালো হই নাই, কারণ সব কিছু মাখা হচ্ছে মাঝে মধ্যে। আর মুখে কিছু লাগাচ্ছি না, একদম ন্যাচারাল ন্যাচারাল। ওই যে ক্রিম ট্রিম লাগাই যে ভিডিওর আগে, ওইগুলো কিছু লাগাচ্ছি না রোজা রমজানের দিন। এই জন্য শুধু ঠোঁটে একটু ম্যাজিক লাগানো হয়, এতটুকুই। রোজার পরে দেখবেন আবার ঠিক হয়ে গেছে। আর গ্রামে যেহেতু কাঠে রান্না করি, আর রোদ আছে, একটু তো কালো হব। অনেকে ভিডিওতে নাম নিতে বলছেন, আজকে নিব গোসলের পরে। এইসব জায়গা ঝেড়ে নিছি, বুঝছেন। গ্রামে ধুলা, বেশি ধুলা। সব পাতাগুলা এখানে ঝাড়ু দিয়ে রাখলাম। বাবুরে বাবু, ধুলার অবস্থা দেখেন। ঘরে দিয়ে করো, যাও। পারিস না? না। কেন? Don't you want me like I want you, baby? Don't you meet me like I need you now? Sleep tomorrow, but tonight you're crazy. All you gotta do is just meet me at the apcha. Ha. আমাকে আবার কেন? কাগজ তো করে কি ময়লা। কি? সব কিছু করা শেষ, শুধু রান্না বাকি। তো গোসল করবো, বুঝছেন। আমি কি মেকআপ করব? আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে
লাইট নেই, যে কারণে ভিডিওর কোয়ালিটি এত ফকফকা হয় না। দেখি এবার গাইস আমি আজকে অনেক পরিশ্রম করে ফেলেছি, আমি আজকে একটু মেকআপ করব। সে নাকি অনেক পরিশ্রম করছে, এখন লিপ বাম লাগাবে কি? আরে নাইকা মাশাআল্লাহ। আমি সকালে 2টা 3 পিস ভাঁজ করে ফেলছি, এই 2টা পড়া হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। আজকে এই 3 পিসটা পরব। 2:15 বাজে গেছে, আমার এখনো কোনো কাজ হয় নাই। গোসল টোসল করা হয়ে গেছে, 3টা বাজে। ঠোঁট শুকাই মনে হয় আমচুর হয়ে রয়েছে, কিছু না লাগাইলে। মানে সকালে যদি না লাগাই, বিকেলে দেখবো টপ টপ করে রক্ত পড়ে ইচ্ছে। এখানে আম্মু দুপুরে রান্নার জন্য আলু নিচ্ছে। আলু জল টল করলে খাওয়া। কি দিয়ে রান্না করবো? কাঁচামরিচ ছাড়িয়ে নেই কি? আচ্ছা, তরকারি কম রান্না করবো। আজকে পুরো বিরিয়ানি রান্না করবো। আচ্ছা, বিরিয়ানি ওই আজ বললে কারা বাদ দিব, কাল্লা রান্ধু, কাল্লা করবো বিরিয়ানি। আজকে ভাত কি সবার জন্য দিবে? রান্না করবো তো, কি রান্না করবা? মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। কি মাছ? ওই আব্বু আনছে যে। এখন শুকাই যায় তো, দূরে নেওয়া যায়, দূরে নিয়ে ফেলি। কি করবা? সালাদ করে খাওয়া যাবে। শশা না খিরা। কোথায় যায় মাহফিল ওর? মামার মুখটা দেখা যায়, মামা দেখান ঠিক। মায়ের রান্নাঘরে যখন মেয়ে, তাকাও একটা ছবি নি। আজকে চুলা তাসনিম জ্বালাইছে। কত কাজ করে, কন্যা যাস তোরা? আমার চুলাটা আম্মু নিভাই দিছে। রান্না করবো হচ্ছে এই মাছটা, বুঝছেন তো,
তো মাছটা রান্নার আগে ভাজবো। মাছের পিস দেখেন, হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে সব। রান্না মাছ দিও। আজকে তো তোমার চাপ কম। এটাই তো দেখাচ্ছি যে ধোয়া এগুলো কিভাবে যাচ্ছে, জাস্ট ওয়ান বার। এই উঠে দেখা যাচ্ছে না এরকম ধোয়া, ক্যামেরায় তো ধোয়া কম উঠে। আম্মু আমার হচ্ছে আলু আর মশলা কষানো হয়ে গেছে। এখানে মাছ আর টমেটো। দাদু জানেন না, জানেন না খাইতাম গেলে দেখি এনে জান নাই। ইফতারি বানায় নাকি ঘরে? ইফতারি বানায় ঘরে? ইফতারি ঘরে বানায় নাকি নিয়ে ঘরে বানায়? অত সময় পর্যন্ত জানলে নয় মুখ দুগা ন বাইনে দুগা বানা ইয়া বড়া বাইনে বানা হারেনি গানি হলে ছোট হারে হারে। ছোট্ট আপু কেন আম্মু? ওনার রান্না মজা, আমি অনেকবার খাইছি। পিঠা বানাইছিল। খালি তরকারি গানি হাতে কিনে এটা গোলাপ ফুল গাছ। আমি বসে গেছি বাড়িতে। কত বাতাস। ভাত হয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিছি, বুঝছেন? বাথরুমের গুজাই যায় দে। টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে আমার কাছে ভালো লাগে। কালার কেমন হয়েছে জানাবেন।
এখন পেঁয়াজু বানাই নিবে। ঘরের পেঁয়াজগুলো অনেক মজা হয় বাহিরে কিনার থেকে। কালকে বানাইছে যে, অনেক বছর পর আমি বাসার পেঁয়াজু খাইছি, অনেক মজা হয়েছে কালকেরটা। এটা ফ্রিজে রাখিয়ে আসতে হবে, একটু আটা দিয়ে দিতে দাও। মাখিয়ে নিব ভালো করে। আসি আপনার করুন লাই। ঠিক আছে তো। নিচে কালকে শিমের তরকারি রয়ে গেছে। মজা হয়েছিল, তোরা খাইস নি? হ্যাঁ, বেশিরভাগই তো খাই নাই। আমি খাই নাই, তাইফা খাই নাই, তুষ্মি খাই নাই, খাই নাই। তো খাইছে কি? খাইছে কে? হ্যাঁ, আব্বু তো খাই তরকারি একটা বা দুইটা। তুমি ভিডিও এখন চেক করবে, এখন ভিডিও একদম সুন্দর করে ধরি। একটু চ্যাপটা করো, দোকানের মতো। দোকানে পেঁয়াজ দেয় না ডাইলের বড়া, এটা দেখছো? কিন্তু এটার নামই পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ দেয় না। ওর নাম পেঁয়াজু কেন? ডাইল আলু হইলে তো আরো ভালো হইতো না? এটা অরিজিনাল আগে পেঁয়াজ দি বানাই, তো পেঁয়াজের দাম বাড়তি হওয়াতে ডাইল দি বানায়। ওর নাম পেঁয়াজের হয়ে গেছে, বাট ডাইল দি বানায়। তাই তো ডাইল আলু তো বলা দরকার ছিল। ডাইল আলু, পেঁয়াজু, ডাইল আলু। বড়াগুলো হয়ে গেছে। তাসলিম বলছে সেপ্টা সেপ্টা করে কয়টা বানাইতে। হয়েছে না? সবগুলো ভেজে নিলাম তাসলিমের কথা মতো। সেপ্টা সেপ্টা করে কয়টা ভাজলাম। হয়েছে? মাত্র 15 বাজে। ট্যাঙ্গুল আইসো? মুড়ি কয়টা ডালি কি? ধরো। বুট গরম করে লাগবে। ওরে বুটের কথা মনে নাই। সামনে দরজাটা মেলা হয়েছে না, কিছুক্ষণ পর সামনে দরজাটা মেলে দিচ্ছে। বুটটা গরম করি। ইফতারের টাইম হয়ে গেছে, বেশিক্ষণ নেই। দিদি তাইফার জন্য দুধ গরম করে রাখলাম, আর চায়ের পানি কদ্দুর বসাই রাখছি। ভাবছিলাম ইফতারের আগে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। কমেন্টের জন্য আমাকে
মানে কয়েকজন আপু মনে কষ্ট রিপ্লাই দিব করে হয় না, কাজ কাম রোজা বুঝেনি তো, রোজার সময় কাজ বেশি থাকে। তো আজকে যত কষ্ট হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইফতারের পরে দিব, কারণ ইফতারের বেশিক্ষণ বাকি নেই, 10 মিনিটের মতো আছে। আমি সব কাপড়গুলো তুলে নিছি আর এগুলো তুলে নিব। শুকাই গেছে, পায়জামার এখানে ভিজে থাকে এখানে। ওই আম গাছটা প্রচুর বোল দিছে, পাতা দেখা যায় না বোলের ইসে, যদি থাকে তো হবে। ওই একটা প্রচুর বোল দিছে মাশাআল্লাহ। একটু বাইরের দিকে বের হবো যে সময় হয় না, না হইলে তো বাইর হওয়া যায়। তো ওদিন যে কাঠগুলো এখানে পাতাগুলো গোছাই রাখছিলাম, তো ভালো আছেন, তো এগুলো এখানে আছে, এগুলো সময় করে নিতে হবে। আর একটা জিনিস দেখেন, এদিকে কিন্তু এখনো সিম গাছে সিম হচ্ছে, ফাঁকে না, ডাইরেক্ট সিম আছে। জুম করে দেখাই, দেখছেন? বোনেরা কারা কারা লাইক করেন নাই পাখিরা? কালকের ভিডিওতে একদম লাইক হয় না, লাইক দিয়ে দিয়েন। কষ্ট লাগে আমার পাখিরা লাইক না দিলে, ঘরে লাইট জ্বালাই দিতে হবে। তাসলিমের আব্বু এখনো আসে নাই, বুঝলাম না কিছু। পাতা বেশি না হলে ভাল লাগে না, একটার সমস্যা। এটা কে পরিটা, লাল পরিটা কে? যাও হাত মুখ দিয়ে সময় না আসলে বলি যাইতো। তো আমাদের ইফতার চলে আসে। এগুলো কি? ও আমি বাকি বড়া চিকেন। এগুলো কি চিকেন? এগুলো আমার ফেভারিট। আমি ভাবছি কি বড়া। তাসলিমের আব্বুর জন্য আলাদা করে দিয়েছে। এই খাবারের উপরে যায় এমনি সবাই এই এতগুলো লাগে না, এখান থেকে একটা একটা নিয়ে খাওয়া যায়। এগুলো ধুইতে কষ্ট, দুধ মুই তো তেমন খায় না। দাদু আইছে, দাদু আইছে। এগুলো কিরকম? এগুলো তো ঠিক আছে। মামার ফোন তো নিছি নি মা? চিকেন আর স্বাদ হবে না, সেটা কখনো হয়? ভিতরের দিক দিয়ে আমাকে একটু দিও নরমটা। ওরে আটা তো রান্না, চিকেন আমার তো চিকেন রান্না 2 নম্বরটা এখানে করছে।
সব কাজকাম শেষ করে একটু চা করে আনলাম, শাশুড়িকে দিয়ে আসছি। শাশুড়ির রুমে খাচ্ছে। এটা হচ্ছে আমার বড় মেয়ে। তার দু চা খাইলে ভালো লাগবে, রিল্যাক্স লাগবে। একটু কমায় দাও। কমাই নিয়ে দিতাম, অভ্যাস হয়ে যায় যদি, এই জন্য কষ্ট লাগে। আমাকে সবাই বলছেন চা কমাই খাইতে, আজ কমাই খাবো। তুমি খাবানি? কদ্দুরি খাও না? তুষ্মিকে কদ্দুরি দিছি, 3টাকে 3 মাথায় পড়তে দিছি। ইজ্ঞা আর ইজ্ঞার লাগে যে গল্প মারে। খালি টাউডারি কথাবার্তা। কলিজার বোনেরা, ভিডিও এডিট করতে লাগছিলাম, এর ভিতরে দেখি মামা শ্বশুর আইছে। আমার শ্বশুর যখন মারা গেছে তখন মামা শ্বশুর ছোটগা আসে নাই, চাকরি করে বিডিআরে, ছুটি পায় না, এখন ছুটি পাইছে আইছে। বড্ডাইজ্ঞা তরমুজ আনছিল, আমরা খাই অর্ধেক শেষ করে দিছি। কি এত তোলা কি আনছে? হ্যাঁ, মেয়েদের জন্য কত কিছু আনছে। সান এটা কি মার্শমেলো? ওরে বাবুরে বাবুরে, এটা মনে হয় একটা কম। এখন পুরাই খাইতে হয় লাগে কি? এমনি আরো ভাত তরকারি নিয়ে আসছে। চিকেন, সোনার ডাল, মাছের মাথা, মাছ, ভাত, ডাল গানি ডালি। মাছ রাতের খাওয়ার জন্য বসে গেলাম, সবাই খাচ্ছে। সবাই আমাকে রেখে আগে আগে খেয়ে ফেলছে। মাই হাজবেন্ড, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। তুমি কিছু বলো না তাসমির আব্বু? আমি কিছু বলতে পারি না। আব্বু বোবা বোবা, হ্যাঁ। তো এখন কথাটা বললো কে? আব্বু বলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। বলছো না কি? হ্যাঁ, তুমি বলছো না। আমি বলে আমি তোমার তুমি বলো না। আমার কথা মানুষ শুনবে না। শুনবে, তোমার কথা মানুষ কত বলে বলো। কারণ একবার আইয়ে একবার যায়। টাটা বাই বাই।